দিনের শেষে যে লক্ষ্মী পয়সা দেয় সেই লক্ষ্মীর পুজো করতে হয়, এই লক্ষ্মীকে লাথি মারতে নেই। এক্স্যাক্টলি। তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। এক্স্যাক্টলি। কারণ তার জন্য এরকম ভাবে থাকা একরকম আর ক্যামেরা অফ হয়ে গেলে আরেক রকম। এক্স্যাক্টলি। সো বন্ধুরা, আজকে তোমাদের আমি বলবো এমন এক দাদার কথা, শুনলে লাগে মনে বড়ই ব্যথা। যখন 3 এক্স গার্লফ্রেন্ড দিল সারা, দাদা আমাদের পড়লো ধরা। এক্স্যাক্টলি। পুরো ঘটনাটা তো আমি বলবোই, তার আগে চলো আমরা কিছু ছোট ছোট ক্লিপস দেখে নিই। প্রথমে আপনি এমন একজন মানুষ, প্রত্যেকটা সম্পর্কে যাওয়ার আগে আমাকে পাতাল লোকে ঢুকিয়ে দিয়ে এসেছেন যে এই মেয়েটা তো আমার সাথে এই করেছে, ওই করেছে, সেই করেছে, যার জন্য আমার এই অবস্থা হয়েছে। এটা সম্পর্কে যাওয়ার নিয়ম। আরে দিদি, নতুন সম্পর্কে যাওয়ার আগে মানুষ কিছু না কিছু দেখায়। কেউ সরকারি চাকরি দেখায়, কেউ গাড়ি বাড়ি দেখায়, আবার কিছু কিছু মহান মানুষ থাকে যারা এক্সের নামে উল্টো পাল্টা বলে নেক্সট কে পটায়। এটা বন্ধুরা বলতে পারো তোমরা একটা ট্রিক, মানে এক্স এর নামে উল্টো পাল্টা বলে নেক্সট এর কাছে গিয়ে একটা সিম্পাথি ক্রিয়েট করা। এটা একটা ট্রিক, এটা একটা টোপ। কারণ আমাদের দাদা জানে যে এটা ছাড়া মেয়ে পটানোর দাদার কাছে আর কোনো ট্রিক নেই। কোনো ট্রিক যেটা ইউজ করে মেয়ে পটানো যায়, আমি যা জানতে চাই। দেখেছো বন্ধুরা, মানে প্রতিটা গার্লফ্রেন্ডের কাছে সেম টপিক, সবাইকে পটানোর দাদার সেম ট্রিক। মানে 4 বছর আগে যে মেয়েটার সাথে সম্পর্কে এসেছিল তার কাছেও যে কথা, আবার যার সাথে রিসেন্ট ব্রেকআপ হয়েছে তাকেও সেম কথা। সত্যি দাদা আমাদের কিন্তু এক কথার মানুষ। সম্পর্কের শুরুতে ইউটিউব করো না কেন? কেন ইউটিউব করো না? ওর ওয়াইফকে দেখেছো? মুম্বাইকার নিখিল এরকম হয়, এরকম হয়। যখন আমি বলতাম এবার তাহলে আমি ওর ভিডিওটা শুরু করি ওরকম করে, আপনার মুখের চেহারাটা তখনই পাল্টে যেত। আরে দিদি, তুমি বুঝতে পারছো না কেন বারণ করবে না? যদি আজকে তুমি একটা ইউটিউব চ্যানেল করলো আর কাল যদি তোমার ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে যায়, তখন দাদার চ্যানেলে ভিউ কে এনে দেবে? কারণ আমাদের দাদা বেশিরভাগ ভিউ পায় তো দাদার গার্লফ্রেন্ডদের দিয়েই। খুব বোকা একজন মানুষ, আপনি বুদ্ধিমান একদমই নন। যদি বুদ্ধিমান হতেন তাহলে আমাকেও খুব যত্ন করে রাখতেন, তাকেও খুব যত্ন করেই রাখতেন। কারণ দিনের শেষে যে লক্ষ্মী পয়সা দেয় সেই লক্ষ্মীর পুজো করতে হয়, সেই লক্ষ্মীকে লাথি মারতে নেই। বাহ দাদা বাহ, মানে যে গার্লফ্রেন্ডদের দিয়ে ভিডিও বানিয়ে তুমি বেশি বেশি ভিউ কামাতে, বেশি বেশি আর্নিং করতে, আর সেই গার্লফ্রেন্ডের সাথেই এরকম অবস্থা করতে, তোমার একটু বিবেকে বাঁধলো না? সত্যি দাদা, লক্ষ্মীকে সবসময় প্রণাম করতে হয়, লাথি মারতে। তাহলে দেখবে কখন মুখ থুবড়ে নিজেই পড়ে যাবে। সব থেকে বড় বিষয়, দুটো মানুষের ব্রেকআপ তো হতেই পারে। আপনার ওই ইউটিউবে ভিডিওটা বানানোর কি দরকার ছিল? আরে দিদি, এটাই তো ছিল দাদার চ্যানেলের সব থেকে বড় কন্টেন্ট। এমনি তো দাদার চ্যানেলে ভিউ আসে না। সেম ফর্মুলা, প্রথম সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও ইউটিউবে বলতে হবে ব্রেকআপে কি হয়েছিল, মাই সাইড অফ স্টোরি। সেকেন্ড সম্পর্ক ভেঙে গেল, আমাকে কেন অসুস্থ প্রেম বলেছে, মাই সাইড অফ স্টোরি। অনেক এক্সপিরিয়েন্স তো, তাই দাদা ভালো করে জানে যে ভিউ কোন কোন ভিডিওতে আসে আর কোনগুলোতে আসে না। আর বন্ধুরা, তোমরা যদি ভেবে থাকো যে দাদার একটা গার্লফ্রেন্ডের সাথে রিলেশন ব্রেক হয়ে যাবার পর দাদা দুঃখে ভিডিও আপলোড করেছে, এটা নয়। আমাদের দাদা কিন্তু প্রতিটা গার্লফ্রেন্ডের সাথেই ব্রেকআপ হয়ে যাবার পর পাটে ভিডিও বানিয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এতটা পর্যন্ত আমাদের দাদা যদি লিমিটে থাকতো তাও হতো, কিন্তু আমাদের দাদা তো আমার এক্সট্রা প্রো লেভেলে। দাদা তার এক্স গার্লফ্রেন্ডের কাছ থেকে ড্রোন, মাইক আরো অনেক কিছু নিয়েছে, কিন্তু দেবার কথা উঠলেই কি বললেন, ড্রোন আর মাইকটা ফেরত দেবেন না? পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। দাদার টাচের কোনো জিনিস পাঠাতে চায় না, এটাই শুধু রিজন, তাই দাদা কিছু দেবে না। পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। দাদা তাহলে তুমি এক কাজ করো, জিনিসগুলোর যা রিসেন্ট প্রাইস আছে সেই দামটাই তাদেরকে দিয়ে দাও। সত্যি বন্ধুরা, মানে দাদা যদি কোনো জিনিস টাচ একবার করে ফেলে তাহলে কিন্তু সেটা আর ফেরত দেয় না। মানে জিনিস না ফেরত দেওয়ার দাদার কি বাচ্চাদের মতো অজুহাত। যাই হোক, এটা দেখে আমাদের দেবচন্দ্রিমা দিদি রিপ্লাই করেছে, চলো দেখি। রিপ্লাই নয় ভাই, এটা ডাইরেক্ট থ্রেডই বলতে পারো। 24 ঘন্টা সময় দিলাম, ড্রোন মাইক ওর বাড়িতে পাঠাবেন না, আপনাকে আমি বিশ্বাস করি না। আমার বাড়ির অ্যাড্রেস জানেন তো আপনি? সাউথ উইন্ডসে যদি না আসে, দেখলে বেটা হাই ফাই। ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে, যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। ও দাদা আমাদের মাইক ড্রোনের টাকা দেবেই বা কি করে বলো, যার কাছে গার্লফ্রেন্ডকে ঘুরতে নিয়ে যাওয়ার মতো টাকা নেই। আমার প্রত্যেকটা ভিডিও থেকে যে রেভিনিউ জেনারেট হয়েছে পাঠাবেন, ওই টাকাটা আমাকে। আমার অ্যাকাউন্ট ডিটেলস আমি লিখে দিচ্ছি এখানে। মলডিভস 2.5 লাখ টাকা, চলো 50,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি।
আরে দিদি দিদি ডিসকাউন্ট কেন? 4 বছর ধরে টাকা যদি নিয়ে থাকে তাহলে দিদি ইন্টারেস্ট পাবে, ডিসকাউন্ট দেওয়ার কি আছে? বের করে দিয়েছো না আমাকে জীবন থেকে, তাও কেন আমার নাম দিয়ে ভিডিও দিচ্ছ? আরে দিদি জীবন থেকে তোমাকে বার করে দিয়েছি, কিন্তু ভিডিও থেকে তো বার করিনি। আর সেকেন্ডলি দিদি ভিডিও থেকে বার করে দিলে ভিডিওতে ভিউ আসবে কি করে? আমি আপনার সাথে সম্পর্কে আসি, আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের মা বহন এক করে আমার সাথে সম্পর্কে এসেছিলেন, তো আপনার সাথে এই করেছে ওই করেছে সেই করেছে। এই দেখো বন্ধুরা, দেবচন্দ্রিমা দি এনাকেই ভেবেছিলাম আমি ফার্স্ট গার্লফ্রেন্ড, কিন্তু এনার আগেও ভাই কত কত গার্লফ্রেন্ড আছে। দেখো সেই সেম টপিক। আমাদের দাদার সব থেকে বড় প্রবলেমটা হলো গিয়ে এক্স কে ছেড়ে যখন দাদা নেক্সটের কাছে গিয়ে পৌঁছতো তখন দাদা এক্স এর নামে ভরে ভরে ডালতো আর নেক্সটের মনে কোথাও একটা জায়গা করে নিত। কোনো পোস্ট দিতে কোনো এডিটই আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা দিলে না আমার গান্ডু পাবলিকগুলো ভাববে এর পরের যা যা ভিডিও দেবো সেগুলো সেই ওই এডিটরগুলোকে দিয়ে করানো। তোমরা না সত্যি আমাদের দাদার যারা সাবস্ক্রাইবার রয়েছে, যারা ফলোয়ার্স রয়েছে দাদার, তাদের উপর দাদার কত ভালোবাসা। মানে সিরিয়াসলি বলছি, দাদার এইসব কীর্তি ফাঁস না হওয়া পর্যন্ত আমি এই মালটাকে সালা চিনতামও না। তুই কে রে সালা? যারা তোর ভিডিও দেখে, যাদের জন্য তুই 2 পয়সা কামাস, যাদের জন্য তুই এত বড় হয়েছিস, আর তাদেরকেই গান্ডু বলে সম্বোধন করছিস। যাই হোক, আমি তো এর ভিডিও দেখি না, যারা দেখো তারাই ডিসাইড করো কি করবে। ডিসাইড করে নাও মানে কি করব। আমার গান্ডু পাবলিকগুলো ভাববে আপনার জিনিসপত্রগুলো প্লিজ আপনি আমার বাড়ি থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যদি না নিয়ে যান আমি কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেব। বাহ। আর আমাদের দাদা কি বলছিল? দাদা তার ছোঁয়া জিনিস, হাতের ছোঁয়া জিনিস কাউকে রিটার্ন করবে না। আরে পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। আর এদিকে দেখো দাদার এক্স গার্লফ্রেন্ড কি বলছে, ভাই তুই তোর জিনিস নিয়ে যা, যদি না নিয়ে যাস তাহলে কিন্তু আমি অনাথ আশ্রমে গিয়ে দিয়ে আসবো। অ্যাকচুয়ালি দিদি ইমোশন দাদা ওটা টাচ করে দিয়েছে তো তাই আর ছাড়তে পারবে না। আমি টুপি খুব ভালোবাসি, আমি পরি না ওগুলো, আমি আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপিগুলো। আর জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে? হ্যাঁ, গার্লফ্রেন্ড সব XYZ হয়ে গেছে, কিন্তু গার্লফ্রেন্ডের জিনিসগুলো এখনো আছে। আপনার গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে আর আপনার জন্য? বাহ দাদা বাহ, মানে ভিডিও করবে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডসদের নিয়ে, এই ভিডিও থেকে টাকাও কামাবে, কিন্তু খরচা করবে তোমার এক্স গার্লফ্রেন্ডই। যাই হোক, দাদার এখন পর্যন্ত আমরা 3টে এক্স গার্লফ্রেন্ডকে দেখেছি, একজনের সাথেও টেকেনি। আর মনে হয় দাদা কোনো রিলেশনে যাবে না। 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে 4 নম্বরটা কে। হ্যাঁ, 4 নম্বর গার্লফ্রেন্ড ঠিক করা হয়ে গেছে। করেছে সে আমাকে না বলে, আমার সাথে না কথা বলে তোমাদেরকে ক্লারিফিকেশন দিয়েছে। এখনো অবধি কিন্তু সে আমাকে ক্লারিফিকেশন দেয়। আমাদের দিদির দাবি ঠিক আছে, তুমি আমার সাথে ব্রেকআপ করবে, করো, কোনো অসুবিধা নেই, কিন্তু সব কথাটা আগে আমাকে বলো। কিন্তু আমাদের দাদা কি করেছে? দাদা ভিডিওতেই সবকিছু আমাদেরকে জানিয়ে দিয়েছে। বাহ দাদা বাহ। অ্যাকচুয়ালি দাদা জানে যে এরকম টপিকে ভিডিও বানালে পাবলিক খুব খাবে, তাই না? তোমরা না ডিসাইড করে নাও মানে কি করবে। রং টং খেলে আসার পর আমার বাড়িতে একটি ছেলে আসে এই ব্যাগটি দেওয়ার জন্য, ড্রোন আর মাইক। চলো ভাই, আমাদের দেবচন্দ্রিমা দিদির থ্রেডে কাজ হয়েছে, ড্রোন আর মাইকটা আমাদের দাদা ফেরত দিয়ে গেছে। এতটা ধরা পড়ার পর আমি যদি এটা জানি যে এই মানুষটার জন্য আমার সম্পর্ক ভেঙেছে, আমি তাকে সঙ্গে সঙ্গে করে দেবো। আমি দেখলাম ওদের দুজনে সবকিছু ঠিক থাকলেও, একসাথেই থাকতে থাকলো, আমি হঠাৎ করে বাইরে হয়ে গেলাম। আমি তারপর ফোন নাম্বার থেকে, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে কি করে, বাট আজও 3 মাস হয়ে গেল, কিছু ডিফারেন্স হয়নি। এখন আমি শুনতে পাই আজ মুখে হলুদ ফুল নিয়ে দেখলাম দুজনকে গাড়িতে বসে। অনেকে আমাকে জাজ করে যে 3টে ব্রেকআপ হয়েছে বলে এ খারাপ, প্লে বয়, ক্যারেক্টারলেস, অনেক কিছু বলা হয় আমাকে, 3টে সম্পর্ক ভেঙেছে বলে। বাট ট্রাস্ট মি, তোমরাও যাদের রোল মডেল ভাবছো তাদের আমার থেকে বেশি কিন্তু। কি অবস্থা ভাবো, দাদার একটাই দাবি, দাদার ফার্স্ট সেকেন্ড থার্ড আরো কত কত আছে সেটা আমি জানি না, সবার সেই সেমই প্রবলেম। সব গার্লফ্রেন্ডগুলোই দাদার সাথে চিট করেছে, একটা রিলেশন থাকাকালীন অন্য একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে, আর আমাদের দাদা পুরো নিট এন্ড ক্লিন। তোমরা না ডিসাইড করে নাও মানে কি করবে, কাকে তোমাদের ঠিক মনে হয় সেটা একদম কোনো প্রবলেম নেই। আরে দাদা, আর সেই ডিসাইড তো আমরা করব, কিন্তু ডিসাইড করে আমরা বলবোটা কোথায়? তোমার কমেন্ট বক্স তো অফ রয়েছে। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি আমাদের দাদার কমেন্ট বক্সে মানুষ এত ভালোবাসা দিয়েছে, দাদা আর নিতে পারছে না, তাই কমেন্ট বক্সটা দাদা আমাদের পুরো লিমিটেড করে রেখেছে। আগে ওগুলি নেওয়া শেষ হোক, তারপরে দাদা আবার হয়তো ওপেন করবে, তখন আমরা আমাদের মনের কথা জানা। যাই হোক বন্ধুরা, এটা একটা রিলেশন নিয়ে ঘটনা, দাদার এক্সদের মধ্যেই একটা কথোপকথন বলতে পারো। বাট সেটা যখন সোশ্যাল মিডিয়ায় দাদা শেয়ার করেছে তখন আমরা আমাদের জাস্ট কমেন্ট করেছি, কোনোটাই আমার মন গড়া কাহিনী নয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে, চলো বন্ধুরা, বাই।